আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আর একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি একটা নতুন ব্লগ করতে চলেছি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে আমি ফার্স্ট টাইম যেটা বলবো সেটা হচ্ছে আমি যেখানে আছি সেখানকার ভিউটা সবার সঙ্গে একবার ঘুরে দেখাচ্ছি। একদম দারুণ একটা ভিউ আছে এখানে, আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির এখানে। আর চারিদিকটা মানে এত রোদটা চোখে লাগছে কি বলবো, মানে এখন যেহেতু শীতকাল এই রোদটা কিন্তু দারুণ লাগছে। আর বাপের বাড়ির এখানে আছি, আমি এসেছি হঠাৎ করে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ তখন আমার সম্ভব হয়নি। আমি রাতের দিকে এসে গিয়েছিলাম, তো বলাও হয়নি, হঠাৎ করে এসেছি। তো আজকে আমি এখানে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার সঙ্গে হয়েছে, মানে আমি মিনিমাম 15 দিনের মধ্যে আর কি আমি 7 থেকে 8 কেজি আমার ওয়েট লস করেছি। কিভাবে সেই সেই এক্সারসাইজগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। যারা বিশেষ করে সিজারের মা আছেন তাদেরকে বলবো, তারা যদি এই এক্সারসাইজটা কন্টিনিউ মিনিমাম 15 দিন করতে পারে, তো নিজেদের ওয়েটটা সত্যি করেই কতটা কম হবে সেটা আমার নিজের চোখেই তোমরা দেখতে পাবে সেটা। আর আমি তো এখন যেটা করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা যারা অবশ্যই আমার ব্লগে থাকবে তারা অবশ্যই আমার সঙ্গে কমেন্টে জানাবে কেমন হলো। আর তারা আর অবশ্য রোদটা এতই চোখে লাগছে কি বলবো, আর খুব ভালো লাগছে। আর এখন তো যেহেতু ঠান্ডাটাও প্রচণ্ড পড়েছে, মানে কনকনে ঠান্ডাটা বেশ এসে গেছে, কনকনে ভাবটা। এতদিন কিন্তু কনকনে ভাবটা ছিল না, আবার নতুন করে কনকনে ভাবটা এসে গেছে, সেই জন্য এই রোদটা খুব সুন্দর লাগছে। আর আমি যে মাঠে আছি সেখানে কিন্তু একজন ক্যারাটে ম্যানও আছে, মানে ক্যারাটে করছে। আর আমি দেখো আবছা দেখাচ্ছি, এখানে একজন ক্যারাটে ম্যান আছে। আর আমি এখানে এসেছি আমার এক্সারসাইজটা যেটা করে কম হয়েছে। আর তোমাদেরকে তো আমি বলেইছি যে আমি আমার সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্য এইটাও শেয়ার করলাম। কমেন্টে জানাবে কেমন হয়েছে, আর কারা কারা করছো বা করবে সেটাও জানাবে অবশ্যই, ঠিক আছে? তাহলে চলো দেখতে থাকো আজকের আমার এক্সারসাইজটা, চলো। আমি শুরু করতে যাচ্ছি আমার এক্সারসাইজগুলো। প্রথম 1 নাম্বার যেটা করব সেটা আমি এখন হাত দুটোকে সাইডে রাখবো। এইভাবে সুন্দর করে সাইডে রাখতে হবে, আবার তুলে তারপরে মাথার উপরে রেখে এইভাবে একটা একটা হাতের সঙ্গে কুনোর সঙ্গে হাঁটুটা যেন ঠেকে। এবার যার বেশি একটু মানে হেলদি চেহারা সে হয়তো কুনোটা ঠেকাতে পারবে না, সেটা কিন্তু কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে কিন্তু এটা ঠেকবে। এইভাবে কিন্তু যতগুলো মানে ক্ষমতা মানে করতে পারবে সেইগুলো ততগুলো করাটা কিন্তু ভালো। মানে কেউ 10টা করতে পারে, কেউ 15টা করতে পারে, কেউ আবার 20টাও করতে পারে। যার যতগুলো হবে সে ততগুলো করতে পারে অবশ্যই। এখন আমি দ্বিতীয় নাম্বার স্টেপটা দেখাবো। এইটাও কিন্তু খুব সহজ, খুব একটা বেশি কষ্টের নয়, খুব সহজই একটা স্টেপ। তার জন্য হাতটাকে এইভাবে করে হাঁটুর সঙ্গে হাতটাকে কিন্তু বারবার যেন পেটের একটা ভাঁজটা হয়, সেই ভাঁজটা যেন হয় সেই রকমভাবে হাঁটুটা কিন্তু বারবার হাতের সঙ্গে গলাতে হবে। যতগুলো ক্ষমতা মানে যতগুলো পারবে ততগুলো করলে কিন্তু বেশ ভালোই হবে কিন্তু এক্সারসাইজটা, মানে যেন পেটটার উপরে চাপ পড়ে সেই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। এরপর আমি দেখাবো 3 নাম্বার স্টেপটা। এরপর আমি এখন মাথায় হাত দিয়ে নেব। এরপর আমি এক সাইডের হাতের সঙ্গে এক সাইডের কুনোটা ঠেকবে, মানে যেদিকের হাত সেই দিকেরই হাঁটুটা কিন্তু কুনোর সঙ্গে ঠেকে যাবে। মানে আমি আবারও বলছি, যাদের হেলদি চেহারা হয়ে গেছে, মানে যাদের চর্বি জমেছে পেটেতে, তাদের হয়তো অনেক সময় কষ্ট হবে, তারা আস্তে আস্তে যেন করে, মানে একবারেই সেটা হবে না। এরপর আমি 4 নাম্বারটা দেখাবো। মাথার উপরে একবার, মাথার নিচের দিকে, আর পাটা একবার মানে জড়ো হবে এক কাছে, একবার কিন্তু ছাড়া হবে, একবার জড়ো হবে ছাড়া হবে, মানে এইটা কিন্তু খুব স্পিডে করতে হবে। এটা কিন্তু এই যে যতবার করতে পারবে। এরপর 5 নাম্বার স্টেপটা আমি দেখাবো। এইভাবে হাতটাকে জড়ো করতে হবে এক কাছে, একবার এই পাটা তুলতে হবে, একবার এই দিকে হাতটা ঘোরাতে হবে, মানে একদিকে পা তুলবে আর একদিকে হাত ঘুরবে, এইভাবে কিন্তু করতে হবে। মানে হাঁটুটা যেন পেটে এসে ঠেকে, মানে এইভাবে হাতটা রেখে দিয়ে একবার এদিকে ঘোরাতে হবে, হাঁটুটা যেন পেটের উপরে এসে যেন ঠেকে। এইভাবেই কিন্তু যতগুলো সম্ভব ততগুলো করবে। এরপর আমি 6 নাম্বার স্টেপটা আমি এখন দেখাচ্ছি। এইভাবে হাত দুটো কিন্তু একটা হাত আর একটা পায়ের নিচে এইভাবে কিন্তু করতে হবে, মানে ঝুঁকে ঝুঁকে যেন পেটটার উপরে চাপ পড়ে। এইভাবে কিন্তু 10-12টা বা তারও বেশি করতে পারো। এইভাবে যতগুলো বেশি করতে পারবো ততগুলোই ভালো। আর এখানে কিন্তু পেটটার উপরে ভর পড়া চাই। আর এখানে আমি করব এখন 7 নাম্বার স্টেপটা। 7 নাম্বার স্টেপটা আমি ভালো করে এখন দেখিয়ে দেবো। পিছনের দিকে যদি কোনো দেয়াল টেয়াল থাকে তো খুবই সুবিধা হয়। এইভাবে ঘুরে ঘুরে একটা নির্দিষ্ট জায়গায় যেন হাতটা রাখা যায়, এইভাবে ঘুরে ঘুরে নির্দিষ্ট জায়গার দিকে হাতটা রাখতে হবে। আর পা কিন্তু একদিকের পাটা কিন্তু একটু তুলতে হবে, আমি কিন্তু এখানে পাটা তুলছি না। তো এই হলো আজকে আমার এক্সারসাইজ, যেগুলো আমি করে আমার বডি ওয়েটটা কমিয়েছি
সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও করতে থাকো, আমার কথাটা একটু হলেও বিশ্বাস করো, তোমাদের 15 দিনেই তোমরা রেজাল্ট পাবে। এইগুলো মিনিমাম সকাল সন্ধ্যে করতে হবে। কমপক্ষে যে এক্সারসাইজগুলো আমি দেখালাম 10 বার করে করতে হবে, সকালে একবার সন্ধ্যায় একবার, তাহলে তোমরা 15 দিনের মধ্যে রেজাল্ট পাবে। তার সঙ্গে খাওয়া দাওয়াটা একটু চেক করবে। আমি ওয়েট লসের জন্য একদিন একটা খাবার দেখিয়ে দেবো, সেটা তোমরা করলে অবশ্যই তোমরা তোমাদের রেজাল্ট পাবে। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। তো আমার এই ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর আমার এক্সারসাইজ কেমন লাগলো সেও কমেন্ট করবে। যারা আমার দেশ বিদেশে আপুরা আছে, দাদারা আছে, তারা অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই যাবে, ভালোবাসা দিয়ে যাবে, সবসময় আমার পাশে থাকবে, সাথে থাকবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।